পিয়ারকে বস্তি উচ্ছেদ করতে আসলে গৌরব বস্তি উচ্ছেদ করতে দেয় না। পিয়ারকে বলে এটা তোর কথা নয়, তোর মধ্যে দেবা ভর করেছে। এরপর পিয়ারকে দেবার সাথে কথা বলে আর আশেপাশে মানুষজনদের বলে তোমরা কেউ দেবাকে দেখতে পাচ্ছ না? সবাই না বললে পিয়ারকে ঘাবড়ে যায়। তারপর গৌরব পিয়ারকে বলে রীতা মাসির সাথে তোমার কি সম্পর্ক, দেবা কে? পিয়ারকে বলে কে রীতা, কে দেবা? এরপর গৌরব পিয়ারকে চাপ দিলে পিয়ারকে সবার সামনে বলে রীতা আমার স্ত্রী, ওকে আমি মন্দিরে বিয়ে করেছিলাম, আর দেবা আমার সন্তান। এ কথা শুনে দেবা খুশি হয়ে যায়। এরপর বস্তির লোকেরা পিয়ারকে তাড়া করলে পিয়ারকে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওদিকে ঝিলিক থানায় আসে পিয়ারকের নামে কমপ্লেন লেখাতে। পুলিশ অফিসার বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ঝিলিক বলে আমরা সাধারণ মানুষ অভিযোগ নিয়ে আসব আর প্রমাণ আপনারা খুঁজবেন। আর বলে আমার অভিযোগ বদল হয়েছে, পিয়ারকে বুলডোজার নিয়ে বস্তি উচ্ছেদ করতে গেছে। এ কথা শুনে পুলিশ অফিসার বলে গাড়িতে বেশি তেল নেই, যাওয়া যাবে না। ঝিলিক বলে আমার অভিযোগ আবারও বদল হয়েছে, বস্তির সবাই ছাতা বাড়িতে গেছে ভাঙচুর করতে। পুলিশ অফিসার তাড়াতাড়ি করে বের হতে গেলে ঝিলিক বলে আমার অভিযোগ আবার বদল হয়েছে। পুলিশ অফিসার বলে এই নিয়ে 3 বার অভিযোগ বদল হয়েছে, আর নেওয়া যাবে না। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেবা সবার সামনে বলে এই লড়াই আমার একার নয়, সবার। কিন্তু বস্তির বাইরে থেকে বস্তিকে বাঁচিয়েছে আমার ভাই গৌরব। আমাদের ও ফোন করে না জানালে আমরা জানতেই পারতাম না যে পিয়ারকে বস্তি ভাঙতে আসছে। তখনই পুষ্পা গৌরবকে বলে তোমার জন্য আমাদের বস্তিটা বাঁচলো, তোমার জন্য দেবা নিজের পিতৃ পরিচয় ফিরে পেল। আজ থেকে তুমি এই বস্তির গৌরব, দেবার ভাই। ঠিক তখনই আখির কাছে একটা ফোন এলে আখির মুখটা অন্যরকম হয়ে যায়।